أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিশ্ব শান্তি সংঘের পক্ষ থেকে শান্তির বার্তা। ইমানপুরা গ্রামের মোমিনপাড়া সড়কে অবস্থিত শাহ আব্দুল মতিন আল করিম কওমি মাদ্রাসায় প্রতি জুমাবার 2 ঘটিকা থেকে 4 ঘটিকা পর্যন্ত একটি ইমানি মজলিস অনুষ্ঠিত হয়ে থাকে। উক্ত ইমানি মজলিসে মুসলিম অমুসলিম সকলে আমন্ত্রিত। আমন্ত্রণে মুফতি হাবিবুল্লাহ মুহসিন, পরিচালক প্রথম মাদ্রাসা। আমাকে আমি সৃষ্টি করিনি, আমাকে এক মহান সৃষ্টিকর্ণওয়ালা একটি বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। আমাকে আমি সৃষ্টি করিনি তাহার প্রমাণ হলো আমাকে অন্যদের থেকে সুদর্শন বানাতে পারিনি বা এখন পারি না। অন্যদের থেকে আমাকে আমি জ্ঞানী বানাতে পারিনি বা পারি না। মৃত্যুকে বারণ করে রাখতে পারি না বা পারি না। অর্থাৎ আমি যদি আমাকে সৃষ্টি করতাম তাহলে স্বার্থপরের মতো অন্যদের থেকে নিজেকে সুদর্শন বানাতাম, অন্যদের থেকে নিজেকে জ্ঞানী বানাতাম, আর কিছু করিতাম আর না করিতাম, অন্তত পক্ষে মৃত্যুকে ঠেকিয়ে রাখিতাম। কিন্তু আমি আমাকে সুদর্শনও বানাতে পারি না, আমি আমাকে অন্যদের থেকে জ্ঞানী বানাতে পারি না এবং মৃত্যুকেও বারণ করে রাখতে পারি না। কারণ হলো আমি আমাকে সৃষ্টি করিনি। আমাকে এক মহান সত্তা পরীক্ষা করার জন্য এক মহান সত্তা আমাকে সৃষ্টি করেছেন, একটা বিশেষ উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। কারণ উদ্দেশ্যবিহীন কাজ করে পাগলে এবং শিশুতে। আমার মহান সৃষ্টিকর্তা পাগলও নয়, শিশুও নয়, তিনি মহাজ্ঞানী। আমার সৃষ্টিকর্তা আমাকে মহব্বতের পরীক্ষা নেওয়ার জন্য, মহব্বতের পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যেই সৃষ্টি করেছেন। যেই পরীক্ষা দেওয়ার যোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সহ মানুষের সাথে আর কোন সৃষ্টিকে এই যোগ্যতা দেয়নি, শুধু মানুষকেই এই যোগ্যতা দিয়েছেন। পরীক্ষা দেওয়ার যোগ্যতা আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও দান করেননি। অর্থাৎ তাদের ভিতরে নফস শয়তান বা মন শয়তান দান করেননি। তাই ফেরেশতারা নাবালিগ শিশুদের মতো গুনাহের মজা বুঝে না। তাই তাহারা কষ্ট করে গুনাহ ত্যাগ করার মাধ্যমে পরীক্ষায় পাশ করে আশরাফুল মাখলুকাত হতে পারে না, অর্থাৎ শ্রেষ্ঠ হতে পারে না। সৃষ্টির শ্রেষ্ঠ হতে হলে পরীক্ষায় পাশ করতে হয়, কিন্তু যাহার পরীক্ষা দেওয়ারই যোগ্যতা নয় সে সৃষ্টির শ্রেষ্ঠ হবে কিভাবে?
অর্থাৎ সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারে না ফেরেশতারা। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম পৃথিবীর সকল মানুষকে বালিগ হওয়ার পরে এই মন শয়তানকে পরীক্ষা নেওয়ার জন্য দেয়া হয়। পরীক্ষা নেওয়ার জন্য যেহেতু স্বাধীনতা দিতে হয়, তাই স্রষ্টার থেকে স্রষ্টার সৃষ্টিকে বেশি ভালোবেসে পরীক্ষা দেওয়ার জন্য যেহেতু স্বাধীনতা দিতে হয়, তাই স্রষ্টার থেকে স্রষ্টার সৃষ্টিকে বেশি ভালোবেসে পরীক্ষায় ফেল করে জাহান্নামে যাওয়ার সুযোগ দেওয়া হয় এবং স্রষ্টাকে সৃষ্টির স্রষ্টাকে বেশি ভালোবেসে পরীক্ষায় পাশ করে জান্নাতে যাওয়ার স্বাধীনতা দেওয়া হয়। অর্থাৎ কি বলছে? পরীক্ষা দেওয়ার জন্য যেহেতু স্বাধীনতা দিতে হয়, তাই স্রষ্টার থেকে স্রষ্টার সৃষ্টিকে বেশি ভালোবেসে পরীক্ষায় ফেল করে জাহান্নামে যাওয়ার স্বাধীনতা দেওয়া হয় এবং স্রষ্টার থেকে সৃষ্টির স্রষ্টাকে বেশি ভালোবেসে পরীক্ষায় পাশ করে জান্নাতে যাওয়ার স্বাধীনতা দেওয়া হয়। উভয়টির উপর স্বাধীনতা আছে, কিন্তু বালেগ হওয়ার পূর্বে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসলিম এর শিশু মারা গেলে জান্নাতে যাবে, কারণ বালেগ হওয়ার পূর্বে পরীক্ষা শুরু হয় না এবং তাহারা সৃষ্টিগতভাবে মুসলিম। তবে বড়দের মতো জান্নাতের বড় বড় নিয়ামত পাবে না। পরীক্ষা দিতে হলে প্রতিষ্ঠানের ভর্তি গ্রহণ করিতে হয়। অর্থাৎ ইসলাম গ্রহণ করিতে হয়। পরীক্ষা দিতে হলে অর্থাৎ আমল করিতে হলে পরীক্ষা শুরু হওয়ার পূর্ব পর্যন্ত পড়িতে হয়, অর্থাৎ বালেগ হওয়ার পূর্বে ফরাইজি এলেম হাসিল করিতে হয়। শেষ ক্লাসের পরীক্ষার প্রশ্নপত্রের নাম হলো কোরআনুল কারীম। অন্য ক্লাসের প্রশ্ন দিয়ে উত্তর দিলে পরীক্ষা গ্রহণযোগ্য হয় না। অর্থাৎ কোরআনুল কারীম পাঠানোর পূর্বে আল্লাহ পাক যত কিতাব পাঠিয়েছেন সেই কিতাব দিয়ে পরীক্ষার
উত্তর দিলে অর্থাৎ আমল করিলে সেই আমল বা পরীক্ষা গ্রহণযোগ্য হয় না। পরীক্ষার হলের নাম হলো দুনিয়া। মহব্বতের পরীক্ষার মার্কের নাম নেকি বা সওয়াব। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার পার্সেন্টেজকে বলা হয় নেকি বা সওয়াব। পরীক্ষার হলে দেখে দেখে লিখিলে সেই পরীক্ষা গ্রহণযোগ্য হয় না, অর্থাৎ মৃত্যুর পূর্বে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সহ কালিমা ইমানে মুফাসসালের 6টি বিষয় দেখিয়া বিশ্বাস 6টি বিষয় দেখিয়া বিশ্বাস করে আমল করিলে সেই আমল আর বিশ্বাস অর্থাৎ ঈমান গ্রহণযোগ্য হয় না। ধর্ম অর্থ বৈশিষ্ট্য ধারণ করা। গরম করার বৈশিষ্ট্য ধারণ করা আগুনের ধর্ম। ঠান্ডা করার বৈশিষ্ট্য ধারণ করা পানির ধর্ম। আর মানুষের ধর্ম হলো সৃষ্টির থেকে স্রষ্টার প্রতি বেশি মহব্বত ধারণ করে স্রষ্টাকে খুশি করার জন্য তাহার সৃষ্টিকেও ভালোবাসা, যাহার ভাবার্থকে আরবিতে বলা হয় ইসলাম। এটাই সকল মানুষের নিজের ধর্ম। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি, অর্থাৎ প্রতিটি শিশুই ইসলামের উপর জন্মগ্রহণ করে। ইসলাম কোনো ব্যক্তির নাম নয়, ইসলাম কোনো গোত্রের নাম নয়। ইসলাম হলো সকল মানুষের জন্মগত ভালোবাসা নামক বৈশিষ্ট্যের নাম। ইসলাম শব্দের অর্থই হলো ভালোবাসা। আর এই ভালোবাসার পরীক্ষা নেওয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠিয়ে দিয়েছেন। জান্নাতে পাঠিয়ে দিয়েছেন জান্নাত থেকে। যে জান্নাতে বসে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, অর্থ আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম ক্বালু বালা, আমরা বলেছিলাম হে আল্লাহ, তুমিই তো আমাদের একমাত্র রব। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলেন দেখি ওরা আমাকে দেখে দেখে রব হিসাবে মানলো, নাকি না দেখেও প্র্যাকটিক্যাল ভাবে অন্তর থেকে আমাকে মানলো, নাকি অন্য কাউকে রব হিসাবে মানলো আমাকে বাদ দিয়ে বা আমার সাথে। এই পরীক্ষার জন্যই আমাদেরকে দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠিয়েছেন। 7 তাবুক আসমানের উপরে আরশ মহল্লার নিচে অবস্থিত জান্নাত থেকে।
যে জান্নাত মেরাজে গিয়ে যেই জান্নাতকে দেখে সেখান থেকে আমাদের জন্য আল্লাহর কাছ থেকে নামাজ নামক জান্নাতের চাবিও নিয়ে এসেছেন। সেখান থেকে আমাদের আদি পিতা আদম আলাইহিসসালামকে পরীক্ষা দেওয়ার জন্য দুনিয়া নামক পরীক্ষার হলের শ্রীলঙ্কায় প্রেরণ করেছেন এবং আমার আম্মাজান হাওয়া আলাইহিসসালামকে সেই জান্নাতে আমার আব্বাজানের বাম পাজরের অংশ দিয়ে বানিয়ে মক্কার জেদ্দায় পাঠিয়েছেন। আমার আব্বাজানের বাম পাজরের অংশ দিয়ে বানিয়ে মক্কার জেদ্দা নামক স্থানে নামিয়ে দিয়েছেন এবং 300 বছর পরে পরিচয় পাওয়ার ময়দানে 300 বছর পরে পরিচয় করিয়ে দিয়েছেন, যাহাকে আরবিতে আরাফার ময়দান বলা হয়, যেখানে না গেলে আমাদের হজই হয় না। পৃথিবীর সকল মানুষের আদি পিতার নাম আদম আলাইহিসসালাম। সঙ্গত কারণে আমরা পৃথিবীর সকল মানুষ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা একই ফ্যামিলির লোক, একই সংসারের লোক। কিন্তু আমাদের সংসারটি অনেক বড় হয়ে গিয়েছে, দীর্ঘ সময় হয়ে গিয়েছে। সঙ্গত কারণে আমরা এক স্থানে অবস্থান করিতেছি। আর আদি পিতার আদি ধর্মের নাম হলো ইসলাম, আর ইসলাম হলো সকল মানুষের ধর্ম। কারণ ইসলাম শব্দের অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা, আর আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, আর সমর্পণ অর্থ দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ সৃষ্টির থেকে স্রষ্টাকে সর্বাধিক বেশি ভালোবাসা, আর প্রিয়জনকে পাবার ভিতরেই শান্তি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাবার ভিতরে যে এত শান্তি, এত সুখ, তাহার মতো এত শান্তি দুনিয়াতেও নেই আর আখিরাতেও নেই। তাই ইসলামের ফলাফল হলো শান্তি। এবং ইসলাম শব্দের আরেকটি অর্থ হলো শান্তি। ইহুদি, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলের ধর্মের নাম হলো ইসলাম। মুসলিম সন্তানরা যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনকে
সেজদা দেওয়ার সাথে সাথে খাজা বাবার পায়ে সেজদা দেওয়ার কারণে কাফের হয়ে গিয়েছে, ঠিক তদ্রূপভাবে আদি পিতা আদম আলাইহিসসালাম এর সন্তানগণ আল্লাহ পাক আল্লাহর সাথে মূর্তির পূজা করে মূর্তি পূজা করার মাধ্যমে কাফের হয়ে গিয়েছে, কাফের হয়ে নিজের ধর্ম হারা হয়েছে। কাদিয়ানীরা যেভাবে ব্রিটিশের টাকা খেয়ে কুরআনের আয়াতকে অবিশ্বাস করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস না করে কাফের হয়ে মুসলিম দাবি করে, ঠিক তদ্রূপভাবে হিন্দু ভাইয়েরাও তাদের ধর্মীয় বইয়ের এই লিখা একং ব্রহ্মা দ্বিতীয়ং নাস্তি নেহেন নাস্তি কিঞ্চন, অর্থাৎ এই কালেমা তাইয়্যিবাকে, অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো প্রয়োজন নেই, এই স্বীকৃতিকে অবিশ্বাস করে, অর্থাৎ আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে, আল্লাহর সাথে আল্লাহর একাত্মকে অস্বীকার করে, মূর্তি পূজা করে, কাফের হয়েও আদি ধর্ম সনাতন অর্থাৎ সনাতন ধর্ম দাবি করে। আর আদি পিতার আদি ধর্মের নামই হলো ইসলাম, যে ইসলাম ধর্মে ফিরিয়ে আনার জন্য যুগে যুগে লক্ষাধিক নবী পাঠিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি সর্বশেষ নবী পাঠিয়েছেন আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আর আদি কোনো ধর্মের নাম নয়, বরং আদি অর্থ দীর্ঘ সময় বা কাল পূর্ব। হিন্দু বা বৌদ্ধ কোনো ধর্মের নাম নয়, হিন্দু বা সিন্ধু, হিন্দু বা সিন্ধু কোনো ধর্মের নাম নয়, বরং ভারতে অবস্থিত একটি নদীর নাম। আর ইয়াহুদি কোনো ধর্মের নাম নয়, বরং ইয়াকুব আলাইহিসসালামের চতুর্থ সন্তানের নাম ইয়াহুদা, যেই আহমকে আমাদের ইউসুফ আলাইহিসসালামকে হত্যা করার জন্য কূপে নিক্ষেপ করেছিল, সেই ইয়াহুদাকে যারা অনুসরণ করে তাদেরকে ইয়াহুদি বলে ডাকে। তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে পাঠিয়েছিলেন। আর খ্রিস্টান কোনো ধর্মের নাম নয়। ইহুদিরা আমাদের ঈসা আলাইহিসসালামকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে হত্যা করার জন্য যখন কক্ষের চতুর্দিকে ঘেরাও করল, তখন ঈসা আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে সাথে সাথে সশরীরে
জীবিত অবস্থায় চতুর্থ আসমানে নিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালের মাধ্যমে মানুষের ইমানি শেষ পরীক্ষা নেয়ার পর ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দাজ্জালকে ধ্বংস করিবেন। আর ইয়াহুদি নেতা যখন হত্যা করার জন্য রোমের ভিতরে ঢুকেছে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহুদি নেতার চেহারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো যে করে দিয়েছেন তা ইহুদি নেতা নিজেও জানতে পারেনি। নেতা বাইর হয়ে আসার পরে তাহার শাগরেদরা তাকে ভুলে ঈসা মনে করে ক্রুশে উঠিয়ে হত্যা করল। ক্রুশ থেকে নামানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াহুদির নেতার পূর্বের চেহারা ফিরিয়ে দিলেন। তখন তাহারা বলতে লাগলো, এই যদি নেতা হয় তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কই? আর এই যদি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হয় তাহলে আমাদের নেতা কই? এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওমা ক্বাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। অর্থ, তাকে কতলও করিতে পারেনি, আর তাকে শুলেও চড়াতে পারেনি, বরঞ্চ আমি তাদেরকে একটি ধাঁধার ভিতরে ফেলেছি। ইহুদীদের পরবর্তী নেতা সে অমুসলিমদেরকে মিথ্যা বুঝিয়ে তাদেরকে কাফের বানিয়ে দিল এবং তারা বলল, আমরা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য ক্রুশে ঝুলে মরতেও রাজি। এই থেকে তারা ক্রুশটাই পড়ে। ক্রুশ থেকে খ্রিস, খ্রিস থেকে খ্রিস্টান। সুতরাং খ্রিস্টান এটা কোনো ধর্মের নাম নয়, আর বৌদ্ধ কোনো ধর্মের নাম নয়। বৌদ্ধ অর্থ হলো বুদ্ধি, আর তার গোত্রের নাম হলো গৌতম। গৌতম গোত্রের বুদ্ধিমান লোকটাকে যারা অনুসরণ করে তাদেরকে বৌদ্ধ বলে ডাকা হয়। আমাদের ভিতরে যেভাবে ভান্ডারী, আদর্শী, চন্দ্রপুরী, দেওয়ানবাগী, রাজারবাগী, সুরেশ্বরী, ভণ্ড সালাফি, বেরলভী, গোমরা, আহলে হাদিস, কাদিয়ানি, লামহাজাবি, জামাত শিবির এগুলো কোনো ধর্মের নাম নয়, বরং ইসলাম থেকে সরে আসা পথভ্রষ্ট দলের নাম। ঠিক তদ্রূপভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা এগুলো কোনো ধর্মের নাম নয়, বরং ইসলাম থেকে সরে আসা পথহারা দলের নাম। সকলের নিজের আসল ধর্ম হলো ইসলাম, আর ভালোবাসার পরীক্ষা নেয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানদেরকে সঠিক পথের উপর রাখার জন্য শীস আলাইহিস সালাতু ওয়াসসালামকে পাঠালেন। শীস আলাইহিস সালাতু ওয়াসসালাম চলে গেলেন। তাহার উম্মতগণ খুব ভালো ছিল,
নেককার ছিল, আল্লাহওয়ালা ছিল। ভালো লোককে যেহেতু সবাই ভালোবাসে, কিছুদিন পরে সেই ভালো লোকগুলি মারা গেল। তাদের বিরহে সকলে কান্নাকাটি করা শুরু করলো। তখন শয়তান এই সুযোগে প্রতিজনের হাতে একটি পুতুল দিল। যেই লোকগুলা মারা গিয়েছে, পুতুলগুলার চেহারা তাহাদের মতো। বহুকাল পরে শয়তান আবারও এসে বলল, এই পুতুলগুলোকে তোমার পূর্বপুরুষগণ অনেক সম্মান করত, ভালোবাসতো, কেন জানো? সকলে জিজ্ঞেস করলো, কেন? বলল, এদের কাছে যা কিছু চাইতো তাই পাইতো। তখন পর্যন্ত শয়তান মানুষকে মূর্তি পূজা করিয়ে ভুল পথের পথিক বানাতে সক্ষম হয়নি। শুধু এটা ওটা চায়, ভান্ডারীদের মতো। তাহার বহুকাল পরে আবার আসলো শয়তান এসে বলল যে, এই পুতুলগুলোর কাছে তোমার পূর্বপুরুষরা অনেক কিছু চাইতো, জানো? তাহারা উত্তরে বলল, হা হা, আমরা তো দেখতাম যে অনেক কিছু চাইতো। শয়তান বলল, তাহারা চাইতো এই কারণে যে আমাদের খোদাদের চেহারা এই রকমের। নাউজুবিল্লাহ। এখন যদি তোমরা তোমাদের বাপ দাদাদের মতো এই মূর্তিগুলোর কাছে বেশি বেশি চাও আর বেশি বেশি পূজা করো, তাহলে আরো বেশি পাইবা। এই মূর্তি পূজা শুরু হলো। পৃথিবীর বুকে এই প্রথম মূর্তি পূজা শুরু হলো। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য পরীক্ষার এক্সামিনার হিসাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন। হিন্দুরা যাকে মনু বলে ডাকে। তিনি সঠিক পথে আনার জন্য 900 বছর দাওয়াত দিলেন, কিন্তু মুসলমান হলেন মাত্র 84 জন। বাকিরা পরীক্ষায় ফেল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দিলেন। সেই 84 জনের জীবন বেঁচে গেল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাহাজে চড়ার কারণে। সেই 84 জনার মধ্যে থেকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের 3 সন্তান হাম, সাম, ইয়াফেস, শুধুমাত্র এই 3 জন দ্বারাই বংশ বিস্তার হলো। তাই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় আদম বলা হয়। আমাদের নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হিন্দুরা আদি পিতাও বলে ডাকে। আদি আদি পিতা দুইজন, একজন হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলেন তাহার পিতা পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা আল্লাহকে বেশি ভালোবাসি নাকি স্রষ্টার সৃষ্টিকে বেশি ভালোবাসি, এই পরীক্ষা নেয়ার জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠিয়ে দিয়েছেন। বালেগ হওয়ার পরে, অর্থাৎ বালেগ হওয়ার পরে অসৎসঙ্গে সর্বনাশ হয়ে যায়, অর্থাৎ নিজের ধর্ম থেকে পথহারা হয়ে জাহান্নামী হয়ে যায়। যেমন অল্প পানি বেশি আগুনের সঙ্গ লাভ করিলে অল্প পানি নিজের ধর্মকে হারিয়ে ফেলে। আপনি যদি কাউকে আদিপিতার ইসলাম ধর্মে ফিরিয়ে এনে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে পারেন, এর মতো উপকার দুনিয়াতেও নেই আর আখিরাতেও নেই। কারণ জাহান্নামের আগুনের শুরু আছে, শেষ নেই। মানুষের ধর্ম হলো ভালোবাসা, আর ভালোবাসার দাবি হলো অপরকে বিপদ থেকে বাঁচানো। আর সবচেয়ে বড় বিপদ হলো জাহান্নামের আগুন, যাহার শুরু আছে শেষ নেই। যে ব্যক্তি নিজের ভালো নিজে চায় না, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাহার ভালাই চায় না। আর যে ব্যক্তি নিজের ভালাই নিজে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনও তাহার ভালাই চায়। যে ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হক বাতিল বোঝার ক্ষমতা দেওয়ার পরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অহংকারের কারণে হক পথে চলার তৌফিক কামনা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাহাকে হক পথে চলার জন্য কশ্চিনকালেও সাহায্য করবেন না। যেমন নমরুদ, ফেরাউন, সাদ্দাত, কারুন, তাহারা অহংকারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কাছে হেদায়েত চায়নি, তাই পায়নি। সঙ্গত কারণে চিরকাল জাহান্নামের আগুনে জ্বলতেই থাকিবে। পক্ষান্তরে আবু বকর, ওমর, উসমান, আলী বিনয়ের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হককে বোঝার মানার তৌফিক চেয়েছেন। আল্লাহ পাক তাদেরকে হককে বোঝার মানার তৌফিকও দিয়েছেন। সঙ্গত কারণেই তাহারা পরীক্ষায় পাশ করেছে এবং পরীক্ষায় পাশের রেজাল্ট দুনিয়াতে বসেই পেয়েছেন। তাই চিরটা দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে জান্নাতে সুখে শান্তিতে থাকিতে পারিবে। আসুন আমরাও সকলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিনয়ের সাথে দরখাস্ত পেশ করি, যে হে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা সকলে
মিলে জাহান্নামে যাওয়া ব্যতীতই জান্নাতে যে তোমার সাথে চিরদিন